দার্জিলিং এর বিজেপি প্রার্থীকে হর্ষবর্ধন শ্রীংলা ও রাজু বিস্তের নাম নিয়ে জল্পনা তৈরি হয়েছে। প্রার্থী ঘোষণা নিয়ে কোনো রকম কোনো জট নেই। দার্জিলিং এর প্রার্থী কে হবে কাঞ্চনজঙ্ঘার মতোই পরিষ্কার। দিল্লি থেকে বাগডোগরায় এসে এমনই বললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর কি বললেন জানবো, বিস্তারিত রয়েছেন রিনা কুমার আমাদের প্রতিনিধি ফোন লাইনে। রিনা, সুকান্ত মজুমদার এ বিষয়ে কি বিষয় তিনি তুলে ধরলেন এবং পাশাপাশি এই যে প্রার্থী জট তা নিয়েও বিজেপির তরফে ঠিক কি অবস্থা? একেবারে দেখো ভাস্বতী, বহু আগের থেকেই কিন্তু আমরা দেখেছি দার্জিলিং যে লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে যে বিজেপি প্রার্থী নিয়ে কিন্তু একটা জল্পনা প্রথম থেকেই শুরু হয়েছিল, যেখানে বিগত নির্বাচনে যেখানে রাজু বিস্তা কিন্তু বিপুল পরিমাণ ভোট নিয়ে জয়যুক্ত হয়েছিলেন, সেখানেই দাঁড়িয়ে কিন্তু যে এই বছরে যে লোকসভা নির্বাচন রয়েছে তার দিনক্ষণ ঘোষণার আগে থেকে কিন্তু সিংলাকেও বহু জায়গায় দেখা যায় জনসংযোগ করতে, এবং এই নিয়ে বহুবার রাজু বিস্তাকে প্রশ্ন করা হলেও তিনি কিন্তু জানান যে কোনো দলের ব্যানার বা কোনো কিছু ছাড়াই কেউ কেউ যে রয়েছে তারা কিন্তু এরকম জনসংযোগ করছেন। তবে তিনি আশাবাদী যে তিনি প্রার্থী হবেন এবং তিনিও কিন্তু এবার বিপুল পরিমাণ ভোট নিয়ে জয়যুক্ত হবেন। তবে তারপরেও সেই জল্পনার কিন্তু অবসান ঘটেনি। আমরা দেখেছি যে দার্জিলিং এর যে লোকসভা কেন্দ্র রয়েছে সেখানে প্রথম পর্যায়ে তালিকা ঘোষণা করলেও সেখানে কিন্তু দার্জিলিং লোকসভা কেন্দ্রের যে প্রার্থী তার নাম কিন্তু সেখানে পাওয়া যায়নি। ফলে এরপর থেকেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে যে সিংলা নাকি রাজু বিস্ত কে হবে সেখানের প্রার্থী। এবং এরপর অবশেষে আজ যখন দিল্লি থেকে শিলিগুড়ি বিমানবন্দরে বাগডোগরা বিমানবন্দরে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে রয়েছেন বিজেপি, তিনি যখন পৌঁছায় এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিন্তু তিনি জানান যে কোন রকম জটের কিন্তু সৃষ্টি হয়নি। তিনি জানান সমস্ত কিছুই কিন্তু একেবারে পরিষ্কার রয়েছে। পাহাড়ে বিগত নির্বাচনে যেভাবে বিজেপি বিপুল পরিমাণ ভোট নিয়ে জয়যুক্ত হয়েছিল, এবছরও কিন্তু সেই রকম ভোট নির্বাচনে কিন্তু তারা জয়যুক্ত হবেন এবং তার থেকেও বিপুল পরিমাণ ভোট তারা পাবেন, এমনটাই কিন্তু আশাবাদী সুকান্ত মজুমদার। এবং তারপরে তিনি কিন্তু কোন রকম ভাবে এই যে প্রশ্ন রয়েছে দার্জিলিং এর প্রার্থী কেউ হবে তা নিয়ে কিন্তু এখনো তিনি পরিষ্কারভাবে কিছু না জানালেও কে এবার প্রার্থী হতে চলেছে তা নিয়ে কিন্তু সেই জল্পনা এখনো থেকেই যাচ্ছে। ধন্যবাদ রিনা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বললেন শোনাবো। আমাদের প্রার্থী, আমি আগেও বলেছি এখনো বলছি, আমাদের প্রার্থীপদ ঘোষণার কতগুলো সিস্টেমেটিক ওয়ে আছে। রাজ্যের বৈঠক হয়, তার আগে জেলাতে হয়, জেলা থেকে রাজ্যে যায়, তারপর কেন্দ্রে যায়। তো কেন্দ্রের বৈঠক কালকে কমপ্লিট হয়েছে, আজকের মধ্যে আশা করি জট কি কাটলো? জটই নেই কোথাও, কাটার কি আছে, সব ক্লিয়ার, অল ক্লিয়ার। কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যাচ্ছে, যেরকম কাঞ্চনজঙ্ঘা যেরকম যখন সিজনের সময় পরিষ্কার দেখা যায় সেরকম পাহাড় একদম পরিষ্কার। পাহাড়ে গতবারের থেকে বেশি মার্জিনে বিজেপি জিততে চলেছে। দুটো নাম হাওয়ায় ভাসছিল, দুটো নাম হর্ষবর্ধন সিংলা আর রাজু বিস্তা। দুটো নাম হাওয়ায় ভাষা মানে এটা হচ্ছে আমাদের পার্টির, আপনারা অপমান করছেন। দার্জিলিং সিট বিজেপির এমন একটা স্পেশিয়াস এবং এত ভালো সিট, 10-12টা নাম ভাষা, দুটো নাম কেন ভাষা? আপনাদের শোনালাম বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বক্তব্য, যেখানে তিনি প্রার্থী ঘোষণা নিয়ে কোনো জট নেই এ বিষয়ে যেরকম পরিষ্কার করলেন তেমনটাই তিনি বললেন যে কাঞ্চনজঙ্ঘার মতোই পরিষ্কার প্রার্থী ঘোষণা হবে। এবং আমরা দেখেছি যে বাকি যে 19টি আসন রয়েছে, অর্থাৎ 19টি আসনে প্রথম দফায় যে প্রার্থী ঘোষণা তা কিন্তু করে দিয়েছে পদ্ম শিবির, এবং আজ বেশ কয়েকটি আসনে প্রার্থী ঘোষণা হবে, অর্থাৎ বাকি যে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে এবং তারই মাঝে প্রার্থী ঘোষণা নিয়ে কোনো জট নেই, এমনটাই কিন্তু স্পষ্ট করলেন সুকান্ত মজুমদার। এবং আমরা দেখেছি বেশ কয়েকদিন ধরে দার্জিলিং লোকসভাকে কেন্দ্র করে জনসংযোগ বাড়াচ্ছিলেন হর্ষবর্ধন শ্রীংলা, এবং যেখানে বিভিন্ন কর্মসূচিতে তিনি যোগ দিয়েছেন। নিজেকে দার্জিলিং এর ভূমিপুত্র বলেও কিন্তু তিনি বারবার দাবি করেছেন। তবে 2019-এ আমরা দেখেছিলাম রাজু বিস্ত, তিনি কিন্তু বিপুল ভোটে জয়লাভ করেছিলেন এই লোকসভা কেন্দ্র থেকে।